বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানা শাখার ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ, সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেন, সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক বদিউল আলম বাকের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পি হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ১ নং সদস্য আমির হোসেন বাবু, সদস্য ওসিউদ্দিন মঞ্জু। নবগঠিত কমিটির নেতারা বলেন, কমিটি পেয়ে ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ঢাকা ৫ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাই দেশনায়ক তারেক রহমানকে, জাসাস কেন্দ্রীয় সভাপতি হেলাল ভাই এবং রোকন ভাইকে আমরা ধন্যবাদ জানাই ঢাকা ৫ আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব আলহাজ নবিউল্লাহ নবী। আমরা ধন্যবাদ জানাই আগে জাসাসের যারা ছিলেন সাবেক এবং রানিং কমিটিতে যারা ছিলেন সবারই ধন্যবাদ জানাই। আমরা চাই জাসাস কমিটি যাত্রাবাড়ী থানায় আমরা এমন একটা কমিটি করতে চাই দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য যা যা করার আমরা তাই করব ইনশাল্লাহ। এবং আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ আছেন, হাসপাতালে এবিকে হাসপাতাল আছেন। আমরা তার জন্য দোয়া করি এবং আমরা চাই অতি শীঘ্রই সুস্থ হইয়া আমাদের মাঝে ফিরে আসুক। আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই জাসাসের কমিটির যা যা করার জন্য যাত্রাবাড়ী থানায় আমরা ইনশাল্লাহ এটা করব, এটি আমরা চাই আর কি। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২৫ তারিখ আসতেছে, এই ব্যাপারে আপনি কি কর্মসূচি হাতে নিয়েছেন? আমরা ব্যাপকভাবে আমরা ইনশাল্লাহ ২৫ তারিখে এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা জাসাসের পক্ষ থেকে আমরা সমস্ত লোকজন আমরা গুছিয়ে রাখছি। আমরা চাইতেছি অন্তত আমাদের জাসাসের তরফ থেকে আমরা ১০০০ লোক ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টে যাবো যাত্রাবাড়ী থানা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং সাথে সাথে জাসাসের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি মহানগরের নেতৃবৃন্দকে এবং আমার ঢাকা বাসের আমাদের অভিভাবক আলহাজ নবিউল্লাহ নবী ভাইকে। দ্রুত সময়ে আমাদেরকে এই কমিটি দিছে এবং আমরা যারা এই কমিটি পেয়েছি ইনশাল্লাহ আপনারা জানেন এই ঢাকা পাশের থেকে এবং যাত্রাবাড়ির থেকে আন্দোলনের উত্তাল নেতৃত্ব দিয়েছেন আমাদের নবিউল্লাহ নবীর নেতৃত্বে। এবং এই যাত্রাবাড়ি থানা শুনলে সব নেতারা আজকে চিনে। এবং এই যাত্রাবাড়ি থানার থেকে ধানের শেষের গণজোয়ার নবিউল্লাহ নবীর নেতৃত্বে শুরু হবে সারা বাংলাদেশে এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বিএনপি সরকার গঠন করবে। আমি এই আশাবাদ ব্যক্ত করি। আমি অত্যন্ত আনন্দিত আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৮ বছর এই দেশে ছিল না, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচে রাখে ২৫ তারিখে উনি এই দেশে আসবেন। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী আমাদের সমর্থক আমরা অনেক আনন্দিত আগ্রহ অপেক্ষা করছি। ২৫ তারিখে আমরা ওনাকে বরণ করব। জাসাসের পক্ষ থেকে যাত্রাবাড়ী থানা ইনশাল্লাহ একটা শক্তিশালী থানা হবে, শক্তিশালী ওয়ার্ডগুলো হবে, শক্তিশালী ইউনিট হবে যে কমিটি পাইছে। আমি এই আশাবাদ ব্যক্ত করি আগামী দিনে আলহাজ নবিউল্লাহ নবীর হাতকে শক্তিশালী করার জন্য। নবিউল্লাহর হাত শক্তিশালী মানি তারেক জিয়ার হাত শক্তিশালী, তারেক জিয়ার হাত শক্তিশালী মানি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য যা যা করার দরকার আমরা জাসাস নতুন কমিটি তাই করব। এবং আপনাদের মাধ্যমে আমাদের গণতন্ত্রের মা আমাদের মা আমাদের নেত্রীর জন্য সকলের কাছে দোয়া চাই, এই আশাবাদ ব্যক্ত করি। খোদা হাফেজ। আপনি যাত্রাবাড়ি থানায় ৬টি ওয়ার্ড, এই ইলেকশনের আগে কি আপনারা এই যে কমিটিগুলো করবেন কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি এখনও সম্পূর্ণ আছে। আমরা এই কমিটি দ্রুত কর্ম নির্বাচন পরিচালনা করার জন্য, নির্বাচনকে শক্তিশালী সাপোর্ট দেওয়ার জন্য আমরা দ্রুত কমিটি দেব। আমি মোহাম্মদ বদিউল আলম বাকের
যাত্রাবাড়ি থানা জাসাসের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি এবং আমরা যাত্রাবাড়ি থানা জাসাসের পর থেকেই যে নতুন কমিটি পেলাম, এই কমিটির মাধ্যমে আমরা যাত্রাবাড়ি থানা জাসাস মানে পুনরায় গঠন করে একটি শক্তিশালী ওয়ার্ড, শক্তিশালী ইউনিট, শক্তিশালী একটি থানা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আমরা একটি থানা প্রতিষ্ঠিত হলে একটি মহানগর প্রতিষ্ঠিত হবে, একটি মহানগর প্রতিষ্ঠিত হলে একটি কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠিত হবে এবং একটি কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠিত হলে জাতীয়বাদী দলের একটি আদর্শ আরও শক্তিশালী হবে। তবে আমরা মনে করি আগামীতে যাত্রাবাড়ি থানা জাসাস আরও সুসংগঠিত হবে, আরও শক্তিশালী হবে। আপনি কি মনে করেন যে ক্রাইসিস মুহূর্তে বিএনপির কাছে দেশ নিরাপদ, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1970 সালে স্বাধীনতার ঘোষণা 71 সালে এবং পরবর্তীতে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী, ওই সময় ক্রাইসিস মুহূর্তে তিনিই ছিলেন। এখন বর্তমানে যে ক্রাইসিস, এই ক্রাইসিস মুহূর্তে আপনার জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে কি নিরাপদ হইতে পারে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন। আগামীতে এই দেশ একমাত্র বিএনপির হাতেই নিরাপদ, কারণ বিএনপি ছাড়া এই দেশ চালানোর যে সময়টুকু এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি এবং আরও যে উপদেষ্টা গঠিত হয়েছে তারা কিন্তু ব্যর্থতা পরিচয় দিয়েছে। জনগণের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যেটুকু আছে, তো সুশৃঙ্খলা, আইনশৃঙ্খলা সুশৃঙ্খলা আমরা কিন্তু এখনও একটা সুশৃঙ্খল দেশ দেখতে পারিনি। তারপরে মানুষের নিরাপত্তা কিন্তু অলরেডি নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতেছে। তবে আগামীতে যদি জাতীয়বাদী দল বিএনপি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র গঠন করতে পারে, অবশ্যই এই দেশের জন্য, এই মানুষের জন্য একটি নিরাপদ দল বা সরকার গঠন করবে ইনশাআল্লাহ। জনতা